দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরেই ঢাকায় সিনেমার পর্দায় একাকিত্ব শাসন করছেন সুপারস্টার শাকিব খান। তবে শুধুমাত্র পর্দায় নয়, এবার ক্রিকেট মাঠেও দেখা যাবে কিং খানকে। যদিও এই বিষয়টি বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে, কিন্তু তার টিমের নাম কি রাখা হবে সেটাই ছিল সকলের প্রশ্ন। আর সেই সকল ধোঁয়াশা কাটিয়েই এবার রিমার্ক হার্লেনের আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়েই ঢাকা টিমের নাম প্রকাশ করেছেন তিনি। ক্রিকেট প্রেমীদের জন্য বছর ভিত্তিক আয়োজিত অন্যতম লিগ বিপিএল, যেখানে প্রতিটি বিভাগের জন্য বাইরের দেশ থেকে ভিন্ন ভিন্ন খেলোয়াড় ক্রয়ের মাধ্যমেই এই আসরটি জমিয়ে তোলা হয়। আর সেখানেই এবার যোগ দিয়েছেন সুপারস্টার শাকিব খানও। নিজের বিভাগ হিসেবে ঢাকা বিভাগের মালিক হিসেবেই আবির্ভূত হওয়ার তথ্য দিয়েছেন রিমার্ক হার্লেনের মধ্য দিয়েই। এদিকে গতকালই সকলের সাথে পরামর্শের মধ্য দিয়ে নিজের টিমের নাম প্রকাশ করেছেন কিং খান। অর্থাৎ ঢাকা ক্যাপিটালস হিসেবে ঢাকা বিভাগকে নামকরণ করা হয়েছে, যার একটা চিত্র ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। রিমার্ক হার্লেন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় রিমার্ক হার্লেনের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। তবে তা কারো ব্যক্তিগত মতামতে নয়, বরং দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে। আর সেই একই অনুষ্ঠানে শাকিব খান নিজেই বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে আমি সত্যি উচ্ছ্বাসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে শাকিবের পক্ষ থেকে ঢাকা টিম ক্রয় করায় দর্শকদের মাঝে আগ্রহের তীব্রতা যেন বেড়েই চলেছে। বলা হচ্ছে, আইপিএলে কলকাতার ম্যাচ চলাকালীনে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতি দেখা যায়। আর সেই একইভাবে এবার বিপিএলে ক্রিকেট মাঠে দেখা মিলবে সুপারস্টার শাকিব খানের।